हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आबार आमरा एसे गेছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের লেনিন ক্রুজ যাত্রার একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এবার গোগোই হাই করে দাও। হাই। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লেনিন ক্রুজে। কিভাবে বুক করলাম, কোথা দিয়ে যাব, কতখানি টাইম লাগবে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তো তোমরা আমাদের সাথে যুক্ত থেকো। আমাদের ডেস্টিনেশন হলো স্ট্যান্ড রোড বাবুঘাট। যারা ট্রেনে করে আসতে চাও তারা চক্র রেলে করে বাবুঘাট স্টেশন অবধি আসতে পারো, আর যারা মেট্রো করতে চাও তারা মেট্রো স্টেশন নিয়ারেস্ট হচ্ছে স্প্ল্যানেড মেট্রো স্টেশন, ওখান থেকে নেমে বাস, অটো অথবা হাঁটা রাস্তায়ও চলে আসতে পারো। 1.5 কিলোমিটার মতন ডিস্টেন্স। এছাড়াও অনেক বাসই বাবুঘাট পর্যন্ত আসে। আমরা যেদিনকে গেছিলাম সেদিন খুবই বৃষ্টি ছিল, ওই জন্য রাস্তায় পুরো জল জমে গেছে। দেখতে পাচ্ছ তোমরা কতখানি জল পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, সেদিনকে প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো সকাল থেকে, যার কারণে পুরো রাস্তা ডালহৌসি এরিয়া জল জমে গেছিলো। তারই মধ্যে সমস্ত বাধা অতিক্রম করে আমরা জানতে পারলাম যে সেলিং হবে, আর আমাদের ট্রিপটাও আজকে ক্যান্সেল হয়নি। কিন্তু যদি পরবর্তী সময়ে আবার বৃষ্টি হয় তাহলে পরে হতে পারে যে নেক্সট আরেকটা ডেটে রিশিডিউল করে দেওয়া হবে। তো যাই হোক, ভগবানের কৃপায় সেই প্রবলেমটা আর হয়নি, কেননা যা বৃষ্টি হয়েছিল আগে হয়ে গেছে, পরে আমরা আর কোনো বৃষ্টি পাইনি। পাশ দিয়েই দেখো ট্রেন চলে যাচ্ছে, একদম স্টেশনের পাশেই যেহেতু, তাই ট্রেন যাচ্ছে আসছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। কিছু দূর গিয়েই এই ব্রিজটা পার করে এসে হচ্ছে আমাদের যে অফিসটা, যেখান থেকে টিকিট বুকিং হয়। যদিও বা আমরা নিয়ার বাই থেকে টিকিট বুকিং করেছিলাম, এখানে এসে সেটার বুকিং কনফার্মেশনটা ওরা করে দেবে, তারপর এখান থেকে এন্ট্রি করতে দেবে। তো গাইজ, আমরা চলে এসেছি লেনিন ক্রুজে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা। এই আচ্ছা না, আচ্ছা বাইরে টিকিট নিয়ে ভেতরে ঢুকতে দিয়েছে। এখানে রিপোর্টিং টাইম ছিল 5টার সময়, আর সেলিং টাইম হচ্ছে 5:30। তো 5টার মধ্যেই আমরা ঢুকে গেছিলাম, তাই জন্য অ্যাক্সেস করতে দিয়েছে বোট, কিন্তু ওদের সেলিং স্টার্ট হবে 5:30টার থেকে। চালাবি তুই? কি চালাচ্ছ তুমি? নৌকাটা কি তুমি চালাবে? হ্যাঁ গোগোই। এরপর আমরা ক্রুজ কেবিনের ভেতর ঢুকে গেলাম। ভেতরটা ছিল চিল রেসি। আমরা লেনিন ক্রুজের ভেতর ঢুকলাম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সুন্দর বুফে সিস্টেম করে সাজানো রয়েছে। অনেক বৃষ্টি হয়েছে যার জন্য এটা এখান থেকে তো খুলবে না, দেখা যাবে না। এখান থেকে আসে, এখান থেকে আসে, দেখতে পাবে। এদিকে আসে, এটা মুছে দেবে, মুছে দেবে। অনেক বৃষ্টিতে বাইরে একটা কুয়াশা মতন জমে গেছে। বৃষ্টিতে কি ক্যান্সেল হয়ে যায় অনেক সময়? ওই জন্য আজকে মানে একবার ক্যান্সেল করতে দিয়ে তারপর বললে যাওয়ার হবে। যেটা ফাইবার বটন না, তার জন্য যদি হাওয়া দিতে স্টার্ট করে তাহলে ওটা মানে খেলে এক সাইডে নিয়ে চলে আসে। আচ্ছা খুলো না, খুলো না, খুলো না। আচ্ছা এটা খুললে অসুবিধা আছে? এসি চলছে, এসি চলছে। এটা হলো ক্রুজের কিচেন, যেখানে সমস্ত রান্নাবান্নাগুলো হয়। ব্যবস্থা খুব সুন্দর। উপরে কোথা দিয়ে যাব? কোথা দিয়ে যাব? এখান দিয়ে? আসো উপরে আসো। নিচে গোগো এত দৌড়াদৌড়ি লাফালাফি করছিল বলে ক্রুজের একজন স্টাফ বললো যে ফার্স্ট ফ্লোরে ওদেরটা পুরোটাই ফাঁকা রয়েছে, ওখানে গেলে বাচ্চারা ভালো খেলতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে। তাই আমরা সাইড দিয়েই সিঁড়ি ছিল দেখতে পেলে তোমরা, ওখান দিয়ে চলে এলাম ক্রুজের ওপরের ফ্লোরটাতে। এখান থেকে এটা নন এসি ছিল, সুতরাং কোনো অসুবিধা ছিল না, জানলাগুলোও খোলা ছিল, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। চেয়ার রাখার ব্যবস্থা আছে এখানে, চাইলে সবাই বসে যেতে পারে।
অনেক ক্রুজেরই ওপরটা পুরো ওপেন হয়, এখানে দেখছি পুরোটাই কাভার, তো বৃষ্টি ফিষ্টি পড়লে পরেও কোনো অসুবিধা হবে না, যা ওয়েদার। ওয়াশরুমটাও কম্পারেটিভলি অনেকটাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্নই দেখলাম। গোগোই আর আমরা বসে রয়েছি লেনিন ক্রুজে। সেলিং স্টার্ট হওয়ার আগেই সার্ভ করে দিয়েছে কমপ্লিমেন্টারি জুস, অরেঞ্জ জুস দিয়েছে, আর এটা ছিল আনলিমিটেড। কেমন লাগছে গোগোই জুসটা, বলো ভিডিওটা কেমন লাগছে? নৌকা ছাড়ছে, দেখো 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 পিছন থেকে দেখো দড়ি দিয়ে নামাচ্ছে। নৌকা ছাড়ার ব্যবস্থা করছে, কিভাবে স্টার্ট হবে। সমস্ত তোড়জোড়ের পর স্টার্ট হলো লেনিন ক্রুজ। নৌকার ক্যাপ্টেন চলে এসেছে নৌকা চালাতে। শুরুর দিকে গোগোই যেটা চালাচ্ছিল, এখন সেটা অভিজ্ঞ ড্রাইভারের হাতে। যখন আমাদের ক্রুজ স্টার্ট নিল, আস্তে আস্তে করে এগিয়ে চলেছে অন্য একটা জেটির দিকে। খুবই সুন্দর মনোরম দৃশ্য, সামনেই হাওড়া ব্রিজ, তার তল দিয়ে এই ক্রুজটা পাস হবে, তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি। পাশ দিয়ে একটা ডিফেন্সের পেট্রোলিং বোট পাস করছিল, সেটা দেখে আবার গোগোইকে দেখে ওখান থেকে একজন টাটা করে দিল। তারপর আমরা ভেতরে চলে এলাম, যেখানে বুফেতে খাবার সার্ভ হয়ে গেছে এতক্ষণে। খাবারের মধ্যে ছিল ভেজ স্যুপ, দই বড়া। দই বড়াটা শেষ হয়ে গেছিলো, ওরা আবার রিফিল করে দিয়ে যাবে। তারপর ছিল পাও ভাজি, পাশে স্যালাড, ভেজ চাউমিন ছিল সাথে, আর ছিল চিলি চিকেন। চিলি চিকেনটা ছিল উইথ বোন, কিন্তু খুব টেস্টি ছিল চিলি চিকেনটা। খাবার নিয়ে আমরা বাইরে চলে এলাম, সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে খেলাম।
আর আছি থাক। দেখ হাওড়া ব্রিজের ওপর দিয়ে, দেখ ব্রিজের তল দিয়ে যাবে। তুই দেখ এখান থেকে গোবে, এখানে ব্রিজের তল দিয়ে যাবে। টাকা এটা ব্রিজের তল দিয়ে যাবে। ভেতরে এলাম কেননা বাইরে খানিকটা বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির সময় যদি ঠান্ডা লেগে যায়। ভেতরে এসে দেখলাম একজনের বার্থডে ছিল, তার উপলক্ষে কেক কাটিং হয়েছে আর সেই কেক সবাইকে পরিবেশন করা হচ্ছে। গগৈ তো কেক খেতে খুব ভালোই বাসে, তো ওকেও একটা পিস কেক দিল, যেটা ওকে আমি খাইয়ে দিচ্ছি। যখন ওর বাবা খাচ্ছিল তখন আমি শ্যুটগুলো করছিলাম, তো ওর খাওয়াটা ঠিকভাবে হয়নি, তো আমার সাথে বসে বসে আরেকটু খেলো, কেক খেলো, চাউমিন খেলো। যেহেতু সব বুফে ছিল, তো ঘুরে ফিরে আমরা যখন যেটা ভালো লাগছিল খাচ্ছিলাম, আর অনেক খাবারই শেষের দিকটায় শেষ হয়ে গেছিলো। অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে, দূরে আলো জ্বলছে, একটা লঞ্চ দেখতে পাওয়া যাচ্ছে, সেটা অনেকটাই স্পিডে আমাদের লঞ্চের দিকে এগিয়ে আসছিল। দেখে মনে হচ্ছিল হয়তো খুবই কাছাকাছি চলে আসবে, আর নদীর স্রোতই ওটাকে বইয়ে নিয়ে চলে আসছে, কোনো কন্ট্রোল নেই। সেটা দেখে আমাদের যে চালক ছিল সে অনেকটাই ভয় পেয়ে গিয়ে বারবার করে হর্ন দিচ্ছিল। যেমন গাড়ির রাস্তায় আমরা গাড়ি চলে এলে ভয় পেয়ে যাই, এই জিনিসটাও ঠিক সেরকমই ঘটেছিল। ভেবেছিল হয়তো কোনো কন্ট্রোল নেই নৌকাটার ওপর। বোটটাকে দেখে মনে হচ্ছিল গঙ্গাবক্ষে একটা ভাসমান ডিস্কো। আমাদের ঠেকাতে হবে না, গোলা বাটাগুলো কিনে নিয়ে আইতে বলে হচ্ছে। ধাক্কাই মেরে দেবে। জার্নি শেষ হয়ে গেছে, তখন প্রায় সন্ধ্যে 6:30 বাজে। আমরা যেই রাস্তা দিয়ে এসেছি সেখান দিয়ে এখন ফেরত চলে যাচ্ছি। খুবই ভালো ছিল দিনটা, খুবই সুন্দরভাবে কাটলো। আমাদের জার্নি কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে এসেছি। এটা সেই ব্রিজটা আসার টাইমে দেখলে তোমরা, যেই ব্রিজটাতে উপর দিয়ে আমরা হেঁটে এলাম। এখন আলো জ্বালিয়ে দিয়েছে, তো এখন ওই জন্য এত সুন্দর লাগছে ব্রিজটাকে দেখতে। তো এবার যাওয়ার টাইম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটাকে কত সুন্দর লাগছে ফেরার টাইমটাতে। এই ব্রিজটার ওপর দিয়ে আসার টাইমে আমরা হেঁটে এসেছিলাম, তখন আলো জ্বলছিল না বলে বোঝা যাচ্ছিল না। খুব সুন্দর একটা দৃশ্য। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আমাদের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে শেয়ার করো, যাতে করে তোমাদের ভালোবাসা আমরা অনেকটা এগিয়ে যেতে পারি।